হ্যালো এভরিওয়ান, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ প্যালিওলিথিক এজ, অর্থাৎ প্রাচীন প্রস্তর যুগে যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলি রয়েছে সেটা নিয়ে কিন্তু আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসে ফার্স্ট সেমিস্টার মেজর 1 হিস্ট্রি থেকে কিন্তু এই প্রাচীন প্রস্তর যুগের যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলি রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, আলোচনার বিষয় শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। ঠিক আছে, এছাড়াও তোমাদের সেমিস্টারের কোর্স ফি সম্পর্কে একটু বলে রাখি যে আমাদের সঙ্গে যুক্ত হতে গেলে তোমাদের সেমিস্টারের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা হলো মেজরের কোর্স ফি রয়েছে 1299 এবং মাইনরের কোর্স ফি রয়েছে 699। ঠিক আছে, এছাড়াও তোমাদেরকে তোমাদের সেমিস্টারের কোর্স ডিটেলস সম্পর্কে একটু বলে রাখি। এই যে এই কোর্স ফির বিনিময়ে তোমরা আমাদের সঙ্গে যুক্ত হবে, তো তোমরা কি কি সুযোগ সুবিধাগুলি পেয়ে যাবে। দেখো, প্রথমত তোমরা পেয়ে যাচ্ছ আমাদের কাছ থেকে প্রপার গাইডেন্স, পরবর্তীতে তোমরা রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশনসগুলো কিন্তু পেয়ে যাচ্ছ। ঠিক আছে, আচ্ছা, এই ছিল ছোট্ট একটা ইনফরমেশন। এবার সরাসরি আলোচনা শুরু করছি। দেখো, প্রথমেই বলেছি আলোচনার বিষয় হচ্ছে যে প্রাচীন প্রস্তর যুগের বিভিন্ন বৈশিষ্ট্যগুলি রয়েছে সেটা নিয়ে। ঠিক আছে, দেখো প্রথমে এখানে বলেছে প্রায় 25 লক্ষ বছর আগে থেকে শুরু করে 10,000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত বিস্তৃত এই যুগটি কিন্তু মানব ইতিহাসের একটা দীর্ঘতম অধ্যায় হিসেবে কিন্তু বিবেচিত হয়ে রয়েছে। এবং এই সময় কি হচ্ছে, আদিম মানুষের বিবর্তন ও টিকে থাকার মূল ভিত্তিগুলি কিন্তু তৈরি হয়েছিল। এই যে প্রাচীন প্রস্তর যুগের যে সময়টা রয়েছে, ঠিক আছে, এই সময়টা থেকে কি হয়েছিল, এই যে আদিম মানুষের একটা বিবর্তন এবং টিকে থাকার যে মূল ভিত্তিগুলি সেগুলি কিন্তু তৈরি হয়েছিল। আচ্ছা, প্রথমত দেখো, প্রথমে আমরা যে বিষয়টা জানবো তাদের জীবনযাত্রার ধরনটা কেমন ছিল। আচ্ছা, প্রথমে দেখো এখানে রয়েছে যাযাবর জীবন, অর্থাৎ স্থায়ী বাসস্থানের অভাবে মানুষ কি করলো, খাদ্যের সন্ধানে এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে ঘুরে বেড়াতো। তারপরে কি, আবহাওয়ার পরিবর্তন অনুযায়ী তাদের কিন্তু স্থানান্তরটা ঘটতো, অর্থাৎ আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে তারা কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে যেত। এবং কিসের জন্য যেত, মূলত যে যখন কোনো একটা স্থায়ী, যেহেতু তাদের বাসস্থান ছিল না, তার জন্য কি হতো, খাদ্যের সন্ধানের জন্য মানুষ এক স্থান থেকে অন্য স্থানে কিন্তু যেত। এক স্থানে খাদ্যের অভাব দেখা দিলেই তারা কি করতো, অন্য স্থানে কিন্তু চলে যেত। ঠিক আছে, নেক্সট রয়েছে শিকারী ও সংগ্রাহক। দেখো, এখানে বলা হচ্ছে জীবন ধারণের মূল উপায় ছিল বন্যপ্রাণী শিকার, বন থেকে ফলমূল, লতা পাতা, মধু সংগ্রহ করা। তখনও কিন্তু কৃষিকাজের সূচনা হয়। তাহলে প্রথম একটা বিষয় আমরা জানলাম যে এই সময়টাতে কৃষিকাজের সূচনা কিন্তু হয়নি। ঠিক আছে, তাহলে তারা কি করতো, তাদের জীবন ধারণের মূল উপায় কি ছিল, তারা বন্য প্রাণীগুলোকে শিকার করতো, তার সাথে সাথে বন থেকে ফলমূল, লতা পাতা এবং মধু সংগ্রহ করে কিন্তু তারা খেত। এখানে দেখো তাদের সম্পর্কে বলা হচ্ছে সংগ্রাহক, অর্থাৎ তারা কিন্তু বিভিন্ন জায়গা, বিভিন্ন স্থান থেকে খাদ্যটা সংগ্রহ করে খেত। খাদ্য উৎপাদন করতে কিন্তু তখনও অবধি তারা শেখেনি, যার জন্য এখানে কিন্তু তাদেরকে সংগ্রাহক বলা হচ্ছে। ঠিক আছে, নেক্সট রয়েছে দলবদ্ধ বসবাস, অর্থাৎ হিংস্র বন্য প্রাণীর আক্রমণ থেকে বাঁচতে এবং বড় প্রাণীর শিকার করার সুবিধার জন্য কি করতো, মানুষ ছোট ছোট দলে আর কি ভাগ হয়ে কি করতো, একত্রে তারা কিন্তু বসবাস করতে শুরু করেছিল। এটা মূলত তাদের জীবনযাত্রার প্রাথমিক একটা ধরন ছিল। এবার হচ্ছে পাথরের হাতিয়ার। এখানে তারা কি করলো, এ যুগের মানুষের প্রধান হাতিয়ার ছিল অমসৃণ ও ভোঁতা পাথর এবং মূলত চকমকি পাথর দিয়ে কি করতো, তারা হাত কুঠার, ছুরি, বর্ষার ফলক, এই সমস্ত বিষয়গুলো কিন্তু তৈরি করতো। এই সময়ের মানুষের একটা প্রধান হাতিয়ার ছিল কিন্তু পাথর, এবং সেই পাথরগুলো কিন্তু ভোঁতা ধরনের ছিল এবং সেই পাথরগুলোর ক্ষেত্রে কিন্তু মসৃণতা লক্ষ্য করা যায় না। ঠিক আছে, নেক্সট রয়েছে এই প্রাথমিক হাতিয়ারগুলির শিকার, মাংস কাটা, আত্মরক্ষার জন্য অপরিহার্য ছিল। এবং হাতিয়ার তৈরি এই প্রযুক্তি মানব বুদ্ধিমত্তার কিন্তু একটা সব থেকে প্রথম বড় পদক্ষেপের মধ্যে কিন্তু অন্যতম ছিল। ঠিক আছে, এই বিষয়গুলো, ছোট ছোট বিষয়গুলোই কিন্তু একটা টপিক বা একটা বিষয়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। নেক্সট রয়েছে দেখো আগুনের ব্যবহার। প্রাচীন প্রস্তর যুগের আরেকটা যদি বৈশিষ্ট্যের কথা বলি সেটা হবে এই আগুনের ব্যবহার। এখানে কি বলেছে দেখো, যে আগুনের আবিষ্কার প্রাচীন প্রস্তর যুগের অন্যতম যুগান্তকারী এবং গুরুত্বপূর্ণ যে অর্জন, অর্থাৎ তীব্র শীত ও বরফ যুগে আগুন তাদের উষ্ণতা প্রদান করত। তারপরে বলেছে কাঁচা মাংসের পরিবর্তে আগুনে পুড়িয়ে মাংস খাওয়ার অভ্যাস মানুষের খাদ্যাভ্যাস ও স্বাস্থ্যটা কি করতো,
উন্নত করতো। তার সাথে সাথে কি বলছে দেখো, রাতের অন্ধকারে হিংস্র যে বন্যপ্রাণীর ভয় দেখাতে, এছাড়াও গুহা আলোকিত রাখতে আগুনটা অত্যন্ত কার্যকারী ছিল। এই যে তারা আগুনের ব্যবহারটা শিখলো, তো আগুনের ব্যবহার শেখার ফলে তাদের জীবনে কি কি মানে ভালো দিকগুলো ছিল। দেখো, প্রথমত আগুনের ব্যবহারটা শেখার পর তারা কি হলো, এই যে তীব্র যে শীতকালটা থাকছে, শীতের সময়টা থাকছে, তার সাথে সাথে সেখানে বরফের যে যুগে সেখানে কি করতো, আগুনটা তাদেরকে উষ্ণতা প্রদান করতো, একটা সুবিধা গেল। তারপরে কি রয়েছে, তারা কি করতো, প্রথমত তারা হচ্ছে কাঁচা মাংসগুলো খেত, এবং যখন তারা আগুনের ব্যবহারটা শিখলো, তারা কি করলো, কাঁচা মাংসের পরিবর্তে তারা আগুনে পুড়িয়ে সেই মাংসটা খাওয়ার অভ্যাস তৈরি করলো। এর ফলে তাদের কি হলো, খাদ্যাভ্যাস ও স্বাস্থ্যটা কিন্তু উন্নত হলো। তারপর আরেকটা ভালো দিক কি হলো আগুনের ব্যবহার শেখার পর, রাতের অন্ধকারে এই যে হিংস্র পশুগুলো রয়েছে সেই পশুর হাত থেকে তারা রক্ষা পাচ্ছে। তার সাথে সাথে কি হচ্ছে, তারা যে গুহাগুলোতে থাকছে সেই গুহাগুলিকে আলোকিত রাখছে, কিন্তু সেই আর কি আগুনটা মানে আলোকিত রাখার জন্য গুহাগুলিকে সেই আগুনটা কিন্তু অত্যন্ত কার্যকর ছিল। এবার রয়েছে দেখো গুহাবাস এবং গুহাচিত্র। এবার হচ্ছে তাদের কিছু সাংস্কৃতিক বিকাশ ঘটলো। যেমন কি বলেছে দেখো, নিরাপদ আশ্রয়ের খোঁজে মানুষ কি করলো, গুহায় বসবাস শুরু করলো। অবসর সময় অর্থাৎ তাদের কাছে যখন ফ্রি টাইমটা থাকতো, সেই ফ্রি টাইমে তারা কি করতো, গুহার দেওয়ালে কয়লা, রঙিন মাটি, পশুর চর্বি মিশিয়ে তারা চমৎকার কিছু ছবি আঁকতে শুরু করলো। ঠিক আছে, ফ্রান্সের লাস্কো বা ভারতের ভীমবেটকা গুহাচিত্রগুলি মূলত শিকারের দৃশ্য, বিভিন্ন প্রাণীর ছবি ফুটিয়ে তোলে, যা তাদের বিশ্বাস, সংস্কৃতি, নান্দনিক বোধের কিন্তু একটা স্পষ্ট নিদর্শন। এই ভারতের ভীমবেটকাটা কিন্তু এই গুহাচিত্রগুলির মধ্যে কিন্তু একটা গুরুত্বপূর্ণ রয়েছে। ঠিক আছে, আচ্ছা, এর সাথে সাথে বলা যায় যে এই যুগের সমাপ্তি এবং গুরুত্ব। দেখো, প্রত্যেকটা যুগ যেহেতু শুরু হয়েছে, সেই যুগটা একটা টাইম পর শেষ হবে, এবং এই যুগটার বেশ কিছু গুরুত্বও রয়েছে। ঠিক আছে, যেমন কি এই সময় মানুষ হচ্ছে যে একটা ভালো টিকে থাকার জন্য ভালোভাবে জীবনযাপন করতে শুরু করলো, তার সাথে সাথে আগুনের ব্যবহারটা শিখলো। ঠিক আছে, বিভিন্ন ধরনের কিন্তু ব্যবহার এক্ষেত্রে শিখেছিল। বলেছে প্রাচীন প্রস্তর যুগ মানব ইতিহাসের প্রায় 99 সময় জুড়ে বিস্তৃত, এবং এই সুদীর্ঘ সময় মানুষ পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে শেখে। তার সাথে সাথে যুগের শেষ ভাগে এসে মানুষ ভাষা, সামাজিক বন্ধন, উন্নত হাতিয়ারের কিন্তু ব্যবহারটা আয়ত্ত করে, যা পরবর্তীকালের কৃষিকাজ এবং আধুনিক সভ্যতার কি করতে আর কি যে ভিত্তিটা কিন্তু মজবুত আর কি স্থাপন করেছিল। ঠিক আছে, দেখো প্রাচীন প্রস্তর এই যে যুগটা রয়েছে, এই যুগটা কিন্তু বিশাল একটা সময় জুড়ে রয়েছে, এবং এই সময় মানুষের জীবনে কিন্তু বলা চলে একটা বিশাল আকারের পরিবর্তনটা কিন্তু ঘটেছিল। অর্থাৎ মানুষ কি করলো, যে যাযাবর জীবন থেকে বাদ দিয়ে তারা কি করলো, যে খাদ্য সংগ্রহ করে শিকার করে তারা আগুনের ব্যবহারটা শিখেছিল। আগুনের ব্যবহার শেখার ফলে তাদের জীবনে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু উন্নতিটা কিন্তু লক্ষ্য করা গেল। তাহলে এই যে প্রাচীন প্রস্তর যুগের যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলি রয়েছে, সেখান থেকেই কিন্তু সংক্ষেপে কিছু বৈশিষ্ট্য নিয়ে আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। ঠিক আছে, আজকের ক্লাসে আলোচনার বিষয় এতটাই ছিল। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।